আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুব সহজে মুমিন জিন হাজির করার একটা পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি। তো এই আমলের মাধ্যমে যারা মুমিন জিন হাসিল করতে পারেন না, যাদের কাছে মুমিন জিন নাই, হ্যাঁ, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা এই আমলের মাধ্যমে প্রত্যেকেই মুমিন জিন হাসিল করতে পারবেন। তা আজকে যে মুমিন জিন হাসিল করবেন তার নাম সহ বলে দিব। এই মুমিন জিনের নাম হালুসান। হালুসান তার নাম। এটা আপনারা এই আমল করলে যে মুমিন জিনটা এসে হাজির হবে তার নাম হবে হালুসান। তো আপনারা এই আমলটা করার জন্য নির্দিষ্ট কোনো কামরার দরকার নাই। হ্যাঁ, যার জন্য কি প্রত্যেকেই করতে পারবেন। হ্যাঁ, এই আমলটা করার জন্য কোনো নির্দিষ্ট কক্ষের দরকার হবে না। অন্যান্য আমলগুলো করলে দেখা গেছে নির্দিষ্ট একটা কক্ষ বাছাই করতে হয়, নির্দিষ্ট একটা জায়গায় হ্যাঁ আমলটা করতে হয়। তবে এই আজকের আমলের জন্য কোনো কক্ষের দরকার নাই, নির্দিষ্ট কোনো জায়গার দরকার নাই। আপনি যে কোনো স্থানে হ্যাঁ বৈশা করতে পারবেন। তবে শর্ত একটাই, আপনার প্রতিদিন আমলটা করতে হবে। হ্যাঁ, আপনারা যদি প্রতিদিন আমলটা করেন, হ্যাঁ আমলটা 2বার করতে হবে। বিস্তারিত আমি বলে দিচ্ছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন অন করে দেবেন। বিস্তারিত আমলটা বলে দিচ্ছি। এই মুমিন হালুসান মুমিনকে হাজির করার জন্য আপনারা অল্প কিছু টাকা, হ্যাঁ, শুক্রবার দিন জুম্মার নামাজের আগে অথবা পরে, তবে আগে দিলে সবচেয়ে ভালো হয়। জুম্মার নামাজের আগে আপনারা কিছু দান সদকা করে দেবেন। আপনারা যে মুমিন হাসিল করবেন এবং যে আমলটা করবেন সেই আমলের নিয়তে, হ্যাঁ, যে সেই উদ্দেশ্যে আপনারা অল্প কিছু টাকা গরিব দুঃখী যারা আছে তাদের মাঝে সদকা করবেন। তো সদকা করার পরে আপনারা এটা আমলটা শনিবার থেকে করতে পারেন, আর বৃহস্পতিবার থেকেও করতে পারেন। যদি বৃহস্পতিবারে করেন তাহলে বিকালবেলা আপনারা সদকাটা করবেন। কারণ আমলটা করতে হবে এশার নামাজ থেকে শুরু করতে হবে। এশার নামাজের পরে করতে হবে, প্লাস ফজরের নামাজের পরে করতে হবে। 2 বেলা আমল করতে হবে। আর যদি 2 বেলা করতে না পারেন তাইলে ফজরের নামাজের পরে করলে হবে, 1 বেলা করলে হবে। তো যারা 2 বেলা করবেন তাদের মানে আমলটা সহি শুদ্ধ হবে এবং আপনারা 100% লাভ করতে পারবেন, কোনো মিস নাই। আমলটা আমি বিস্তারিত বলে দিচ্ছি। আপনারা যারা আমলটা করবেন তারা অবশ্যই এশার নামাজের পরে হ্যাঁ আমলটা শুরু করবেন। 2 বেলার নিয়মটা বলে দিচ্ছি। এশার নামাজের পরে আমলটা শুরু করবেন। 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। ইব্রাহিম পড়ার পরে আপনারা হ্যাঁ এই নামটা পড়বেন। কেবলামুখী হইয়া হ্যাঁ পাক পবিত্র জায়গায় বসবেন জায়নামাজে, এবং আগরবাতি সুগ্রাম যদি ধরান তো ধরাইতে পারেন, না ধরাইলেও চলবে, সমস্যা নেই। তো বসার পরে আপনারা ইয়া হালুসান হাজির সুদ বিহাক্কে ইয়া বাসিতু, ইয়া হালুসান হাজির সুদ বিহাক্কে ইয়া বাসিতু, এভাবে আপনারা এই এসএমটা আপনাদের পড়তে হবে 2500বার, 2500বার। একটানা আপনারা 2500বার পড়বেন। পড়ার পরে আবার দুরূদ ইব্রাহিম 11বার পড়বেন। পড়ার পরে আপনাদের একদিনের আমল কমপ্লিট। তো পরের বার দেখা গেছে ফজরের নামাজের পরে আপনারা এই আমলটা একই নিয়মে আবার করবেন, তাহলে একদিনের আমলটা কমপ্লিট হলো। এরপরে আপনারা এইভাবে এই আমলটা চালায় যাইতে হবে 21 দিন। 21 দিন চালাইলে আপনাদের এটা জাকাত সম্পূর্ণরূপে আদায় হবে। হালুসান আইসা 21 দিন জাকাতটা আদায় হইলে 22 দিনের মাথায় হালুসান আইসা হাজির হবে, আপনাদের সাথে দেখা দিবে, তার সাথে আপনারা কথাবার্তা বলতে পারবেন। 21 দিন আমলটা করার পরে আপনারা 22 দিনের মাথায় যেদিন হালুসান এসে হাজির হবে সেদিন আপনারা একটা লোহার ছুরি নিতে পারেন। লোহার ছুরি নিয়ে এতে হ্যাঁ আয়াতুল কুরসি 11বার পড়বেন। 11বার পড়ে 11টা দম দেবেন। একবার পরে একটা দম, 11বার পড়ার পরে 11টা দম দেবেন। দম দেওয়ার পরে হ্যাঁ কেবলামুখী হইয়া হ্যাঁ ডান হাত দিয়া একটা রেখা টানবেন, গোলবৃত্ত। তাই না, এই গোলবৃত্তর ভিতরে আপনি বসবেন, যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়, হ্যাঁ অন্য কোনো জিন যাতে আসতে না পারে, হ্যাঁ কোনো ক্ষতি যাতে না হয়, এই জন্য আপনি নিরাপত্তা নিয়ে বসবেন। বসার পরে
অন্য দিনের মতোই এই আমলটা করবেন, তবে এদিন স্পেশালভাবে আমলটা করবেন। হ্যাঁ, দেখা গেছে যে এদিন আগরবাতি, মোমবাতি, সুঘ্রাণ সব কিছু রাখবেন। 3টা মিষ্টি, এগুলো সব কিছু রাখবেন। কাচের গ্লাসে 1 গ্লাস পানি, এগুলো রাখবেন। রাখার পরে আপনারা এই আমলটা করবেন, দুরূদ ইব্রাহিম 11 বার এবং ইয়া হাদুসান হাজির সুদ বিহাক্কে ইয়া বাসিত, এই আমলটা 2500 বার পড়বেন। পড়ার পরে আবার দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন। পড়ার পরে দেখবেন, হ্যাঁ, চোখ বন্ধ অবস্থায় করবেন। চোখ বন্ধ অবস্থায় করবেন, দেখবেন চোখের সামনে আয়েশা ভাসবে বা এসে আপনাকে সালাম দিবে। তা আপনাকে সালাম দেওয়ার পরে আপনি সালামের জবাব দিবেন। জবাব দিয়ে তার সাথে আপনি দোস্তি করতে পারেন। হ্যাঁ, তার সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন। হ্যাঁ, তারে দিনের মধ্যে আপনি কয়বার ডাকবেন, কিংবা সারা জীবনের জন্য তাকে রাখবেন আপনার সাথে, নাকি যখন আপনার দরকার লাগে তখন ডাকবেন, তার সাথে এটা আলোচনা করবেন। সে কিন্তু আপনার বলবে যে আমাকে সারা জীবনের জন্য রাখবেন, না যখন আপনার দরকার পড়ে তখন ডাক দেবেন। তখন আপনি তার সাথে এগুলো বিস্তারিত আলোচনা করে নেবেন। তা আশা করি আমলটা বুঝতে পারছেন। এজাজত নেওয়ার জন্য আপনারা প্রত্যেকেই আমার কমেন্ট বক্সে ইয়া বাসিত নামটা লিখে দেবেন। বিদায় নিচ্ছি, পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। কোন ধরনের আমল দরকার অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।